গেল দিয়ে জঙ্গলে চলে আসে। হ্যালো ফ্রেন্ড, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসছি গড় জঙ্গল, এখানে মন্দির দর্শন করতে। এই রোডটি এসছে দুর্গাপুর মুচিপাড়া থেকে। মুচিপাড়া রোড ধরে এলে ডান দিকে একটা সাইনবোর্ড দেখা যাবে। সাইনবোর্ড দিয়ে সামনের দিকে মোরাম রাস্তা চলে গেছে। এই মোরাম রাস্তা ধরেই আমাদের যেতে হবে। তো কিন্তু আমি গিয়েছিলাম পানাগড় ইলামবাজার রোডে 11 মাইলের রাস্তা ধরে। এখানে থেকে এলে কি অসুবিধা হতে পারে আমি সেটাই আপনাদের বলছি। প্রথমে এসছি, এখানে দিকে 3টে রোড গেছে। আমি কোন দিকে যাব খুঁজে পাচ্ছিলাম না। এখানে গুগল ম্যাপ চলছিল না, এখানে কোনো মানুষকে দেখতে পাচ্ছিলাম। প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর রাস্তাটা ভীষণ 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 খারাপ। আর চারিদিকে জঙ্গল, নিস্তব্ধ এলাকা, ভীষণ মনে মনে ভয়ও লাগছিল। তবু একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো লাইফে। যেতে যেতে কিছু দূর একটা সাইনবোর্ড দেখতে পেলাম। আমি রেকমেন্ড করব এই রোডটি ধরে না আসার। আপনারা পারলে দুর্গাপুর ধরে আসুন। অবশেষে ওই আশ্রমটা দেখতে পেলাম, মনে হচ্ছে পৌঁছে গেছি। চারিদিকে শাল পিউলির জঙ্গল, তার মাঝে একটা আশ্রম। আশ্রমের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো মন্দির আছে একসাথে। এইটি হলো মেধাস মুনির আশ্রম। ওই সামনে দেখা যাচ্ছে উনি হলেন মেধাস মুনি আর ওনার দুজন শিষ্য। প্রথমে মায়ের দর্শন করলাম। এখানে দুবার দুর্গা পূজা হয়, এক বাসন্তী পূজা আর একবার শারদীয়া পূজা। এখানে লেখা ছিল বোলপুর সুপুর থেকে 3 যোজন দূরে। আপনারা পজ করে চাইলে দেখতে পারেন। আর এটা ভারতের ম্যাপ ছিল। মায়ের দর্শন করলাম। এই আশ্রমের একজনের কাছ থেকে এখানকার ইতিহাস সম্পর্কে জানবো। কি হয়েছিল, সুরজ রাজা যুদ্ধে পরাজিত হয়, কেউ একা হয়ে গেল, দিয়ে জঙ্গলে চলে আসে। আর বৈশ্যপুত্র যে ও বাড়ি থেকে বিতাড়িত করেছে সবাইকে, সবাই মিলে, নকর চাকর, বউ ছেলে পুত্র, মানে সবাই, যে ওকে একা করে দিয়েছিল। ও তো ব্যবসায়িক ছিল, বৈশ্যপুত্র, ছিল ব্যবসায়িক ছিল। তো সব কিছু কেড়ে নিয়ে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি থেকে। তো দুজনে তখন দেখা হয়, ওদের সঙ্গে মিট হওয়ার পরে তখন ওদের আলোচনা হয় যে কী ব্যাপার। তখন বলছি আমার সব কিছু কেড়ে নিতে, বলছি আমি যুদ্ধে পরাজিত হয়েছি। তারপরে দেখা হয় মেধাস মুনির সঙ্গে। মেধাস মুনি তখন ওদেরকে এখানে থাকো আশ্রমে, পুজো অর্চনা করো। তারপরে ওরা 3 বছর লাগাতার পুজো করে এখানে। তখনই চণ্ডীর উদ্ভব, মানে যত মন্ত্রতন্ত্র, মার্কণ্ড মুনি আর মেধাস মুনির এই মন্ত্রতন্ত্র দিয়ে ওরা পুজো করে। 3 বছর পরে ওই অজয় নদীর ধারে ওরা মূর্তি স্থাপন করে পুজো করে। জায়গাটা আছে এখনও। ওইখানে এখনো যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু নদীটা তো না, নদীটা চলে গিয়েছে জয়দেব দিয়ে। ওই নদীটা ছিল এই দিকেই। তো ওইখানে পুজো করে তখন আবির্ভাব হয় মা দুর্গার। তখন বলে যে কে কী চাও। তখন বৈশ্যপুত্র বলেছিল আমি মোক্ষ পেতে চাই, আর সুরজ রাজা বলেছিল যে আমি রাজ্য ফিরে পেতে চাই। তো এইটাই হয়েছিল, ওদের একজন মোক্ষ লাভ করলো আর ও রাজ্য ফিরে পেল। এটাই কাহানি। আর এইখানকারই মন্ত্রতে সব গোটা পৃথিবী চলে। যেমন এই সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বতে সাধিকা, ওই মন্ত্রটা তো যে পুজোই করুন, ওটা চণ্ডীরই একটা শ্লোক, ও করতেই হবে, কোনো উপায় নেই। তো ওটাই এইখান থেকেই মেন, এইখান থেকে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, সৃষ্টি এইখান থেকে। দুর্গা পুজো মেন এইখান থেকে। দ্বীপও আছে এখানে। এইখানে যজ্ঞ হয় নাকি? হ্যাঁ, সবসময়তেই চলছে এটা। তখন তো ধরুন কারেন্টও ছিল না, জলের অভাব ছিল, জানোয়ারের ভয় ছিল, যার জন্য আগুনটা জ্বালিয়ে রেখে দিচ্ছে। এখনো সবসময় চলে? হ্যাঁ, এখনো সবসময়, মানে কোনো সময় বন্ধ হয় না? যুগের দেবী চৌধুরানী যুগের। হ্যাঁ, তখন ইংরেজদের পিরিয়ড ছিল না। দেবী চৌধুরানী ওখানে বেদি করা আছে, তো ওখানে যেখানে চন্দ্রের লিখিত হয়েছিল ওখানে। সামনে ছিল একটা হনুমানজির মন্দির। মন্দিরের পাশে কারুকার্য করা একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। পাশে গড়েশ্বর মহাদেবের
মন্দির তৈরি হচ্ছিল। এটা মাটি খুঁড়তে খুঁড়তে মাটি খুঁড়তে খুঁড়তে মহাদেবকে পাওয়া গেছিলো, তাই সবাই মিলে এই মন্দিরটা তৈরি করেছিল। এখন এলাম মা কালীর মন্দিরে, এরপরে দর্শন করব মা লক্ষ্মী মন্দির। মা লক্ষ্মী এখানে ভগবতী রূপে পূজিত হয়। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন।